ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, মুসল্লায় ইমামতি করার সময় পিছন দিক থেকে এসে পিছন দিকে স্ট্যাবিং করে এদিক দিকে একদম অস্ত্র ঢুকিয়ে দিয়েছে পিছন। মুসল্লিরা খুব ভয়াবহ। এই জন্য কিছু কিছু ওলামা ইকরাম বলে মুসল্লিদের বিশ্বাস করবা না। খুব যুগে যুগে ইমামদেরকে মুসল্লিরাই ক্ষতি করেছে। আপনাদেরকে বলছি না, আপনারা মন খারাপ করবেন না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করার জন্য চেষ্টা করেছে, হত্যা করেছে। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যখন বর্ষার আঘাতে কোরআন তেলাওয়াত করতেছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই শব্দের উপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পড়েছিল। কোন জায়গা থেকে কোথায় গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কিছু কিছু সময় সুপারলাটিভ পাওয়ার আল্লাহ কিছু মানুষকে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমানতের কথা বলতেছিলাম, ওখান থেকে আসছি। লাউ আনজালনা হাযাল কোরআন, ও নবী তুমি দেখবা যে তোমাকে যদি পাহাড়ের উপর কোরআনটা আমি নাজিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর কোন নবী নবীর আজকে আলোচনা করার ইচ্ছে ছিল আমার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক অবস্থা, কিন্তু এইদিকে আমার সময় কেটে গেল। দুই চারটা হাদিস বলবো পারিবারিক অবস্থা সম্পর্কে। যে রাসূলের উপরে কোরআন এত ভারী, এত বড় আমানত নাজিল হয়েছে, যে রাসূল এই দায়িত্বটা নিয়ে নিলেন, কোরআনের দায়িত্বটা নিয়ে নিলেন, সে রাসূলের পারিবারিক অবস্থা কেমন আমরা একটু যাচাই করি, একটু দেখি হাদিস থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী আবু হুরায়রা, খুব উল্লেখযোগ্য সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال ما شبع آل محمد صلى الله عليه وسلم من طعام 3 أيام حتى قبض। যে রাসূল চাইলেন তাই পাহাড়ের মতো পাহাড় উম্মতের উপরে চাপিয়ে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি নবীজি চাইতেন পাহাড়গুলোকে স্বর্ণ করে দিতে পারতেন, এত সম্পদের মালিক তিনি হতে পারতেন। কিন্তু সম্পদের পিছনে ছুটেন নাই, কারণ যখন আপনি সম্পদের পিছনে ছুটবেন তখন আপনার আখিরাত গুলো শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়ার সম্পদ কিছুই না। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আপনার চোখের সামনে জমিনের সমস্ত স্বর্ণগুলো, রৌপ্যগুলো, প্লাটিনামগুলো, যে স্বর্ণ খনিজ সম্পদ যেগুলো আছে, দামি দামি এই জিনিসগুলো আপনার সামনে ভেসে বেড়াবে। আর সেদিন বলবেন যে এইগুলোর জন্য জমিনে মারামারি কাটাকাটি করেছিলাম, আজকে এগুলো আমাদের কোনো কাজে আসতেছে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের অবস্থা কেমন এক নম্বর দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন তার ইন্তেকাল পর্যন্ত, পরিবার পরিজন আহলা স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা যারা ছিলেন, তারা তার ইন্তেকাল পর্যন্ত একাধারে 3 দিন পরিতৃপ্ত সহকারে আহার করেননি। রাসূলের ইন্তেকালের 3 দিন, রাসূলের ইন্তেকাল পর্যন্ত, রাসূলের ইন্তেকালের পরের কথা বাদ, আগে পর্যন্ত 3 দিন একাধারে পরিতৃপ্ত সহকারে খানা খাননি। কেমন অবস্থা ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম দুইটাতে আছে, মুত্তাফাকুন আলাইহি বলা হয় বুখারী এবং মুসলিমকে একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযু কাদিমাল মাদিনাতা মিন তুআমিন বুররি সালাসাতা লায়ালিন তাবাতিবাআন হাত্তা কুবিদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর, মদিনায় যখন হিজরত করলেন তারপর থেকে ইন্তেকাল পর্যন্ত তার পরিবার পরিজন একাধারে 3 রাত গমের রুটি পেট ভরে খেতে পারেননি। 3টা রাত গমের রুটি একাধারে পেট ভরে খেতে পারেন। আজকে খাইলে কালকে খাননি, তারপর দিন খাইলে তারপর দিন খাননি। 3 দিন একাধারে গমের রুটি যে খেয়ে থাকবে পেট ভরে, এতটুকু খাবারও রাসূলের কাছে ছিল না। কেমন জীবন ছিল তার!
পারিবারিক অবস্থা 3 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় ইন্তেকাল করেন যে তখন কোনো প্রাণী খেতে পারে এই পরিমাণ আমার তাকের উপরে ছিল না খাদ্য। কোনো প্রাণী খেতে পারে এই পরিমাণ খাবার আমার তাকে ছিল না রাসূল যখন ইন্তেকাল করেন। আর তবে আমার তাকে যত সামান্য জব ছিল সেখান থেকে পরিমাণ না করে আমি খেতে লাগলাম, পরিমাণ না করে মাফ করলাম না, আস্তে আস্তে খেতে থাকলাম আল্লাহর নাম নিয়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাতে বরকত দিতে লাগলেন, কিন্তু একদিন ওটা মেপে নিলাম যার ফলে তা শেষ হয়ে গেল। মাপার কারণে কি হয়ে গেল? বরকত শেষ হয়ে গেল। আর আয়েশা বললেন যে আমি খাইতেছিলাম, একদিন মনে হলো যে কি মাপি তো দেখি কয় কেজি আছে, আর মাপলাম, তারপর খাবার শেষ, আর নেই। বরকত আল্লাহ পাক উঠে নিলেন। রাসূলের বালিশ কেমন ছিল? আমরা তো সোফা সেট কেনার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। আমার ঘরের এইটা থাকবে জার্মানি, ওইটা থাকবে জাপানের, ওইটা থাকবে সিঙ্গাপুরের। এক এক জিনিস এক একটা জায়গা থেকে আমরা নিয়ে আসি ঘর সাজানোর জন্য, অথচ রাসূলের ঘরের বালিশ ছিল কেমন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানাত বিসাদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাতী ইয়াতাক্কি আলাইহা মিন উদুমি হাসুহু লিফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বালিশের উপর হেলান দিতেন সেটি ছিল চামড়ার বালিশ। আর এর ভিতরে ছিল কি? রেশমি তুলা না, এর ভেতরে ভরা ছিল খেজুর বৃক্ষের ছাল। খেজুরের ছাল দিয়ে বালিশ বানানো, খেজুরের ছোবড়া, ছাল, এগুলো দিয়ে বালিশ বানানো ছিল রাসূলের বালিশ। চিন্তা করতে পারেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর কেমন ছিল তাও বলেছেন হাদিসে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার মধ্যে ছিল খেজুর গাছের আঁশ। সহিহ বুখারীর হাদিস। তারপরে রাসূলের তোশকগুলো কেমন ছিল? আমরা কত নামি দামি তোশক কিনে বেড়াই, কিন্তু রাসূলের তোশক কেমন ছিল দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় ঘুমাতেন সেটি ছিল চামড়ার, আর তার ভেতর ছিল খেজুর গাছের ডাল, খেজুর গাছের ছাল। এটা ছিল তোশক। চিন্তা করতে পারেন কোথায় ছিলেন তিনি, আর আমরা আছি কোথায়? আমরা আজকে তোশকের মধ্যে এমন ঘুম দেই, ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলতে বলতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমাদের ঘুম ছাড়ে না, নামাজে আমরা আসতে পারি না। খোঁজ নিলে দেখা যাবে আজকে ফজর অনেকেই পড়েন। আমাদের এই যে আরাম, জাহান্নামের জন্য আমরা তৈরি হচ্ছে, এই আরামগুলো আমাদের পরকালকে শেষ করে দিচ্ছে। এই জন্য আরামের ঘুম হারাম করে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে এই আরাম আমি করব না। রাসূলের যেমন পোশাক, রাসূলের যেমন তোশক ছিল, এমন তোশক হয়তো আমরা এখন বানাতে পারবো না, কিন্তু আমরা তো এই আরামের ঘুমটাকে হারাম করে মুয়াজ্জিন যখন আজান দিবে তখন এসে জামাতে শরীক হতে পারি, এটা তো পারি ইনশাআল্লাহ। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দেন, পরকালকে হারাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের তুলনায় এই দুনিয়া কিছুই না ভাই, কিছুই না। এই দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করবেন না। আখিরাতের কাজ যখনই আসবে শয়তানকে দূরে সরিয়ে দিয়ে আখিরাতের কাজ ধরবেন, আর শয়তানকে বারবার ধিক্কার জানাবেন। চিন্তা করবেন যে এখন শয়তান আমাকে সহযোগিতা করবে, ঘুমানোর জন্য, ভালো করে ঘুমানোর জন্য চেষ্টা করবে। এই যে সামনে শীত আসতেছে, মানুষ মুসল্লিরা কমে যাবে, এখন আস্তে আস্তে ফজরও বিশেষ করে কমে যাবে। কিন্তু মনে রাখবেন যারা এশায় আর ফজরে কামাই করে জামাত, এদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে মুনাফিক। এজন্য চেষ্টা করবেন জামাতে নামাজ পড়ার, এশা আর ফজরটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।